খিচুড়ি খেতে আমি বেশ ভালোবাসি, আর মায়ের হাতে এরকম খিচুড়ি হলে তো কথাই নেই। একবার এইভাবে খিচুড়িটা ট্রাই করুন আপনারা। এখানে দেখুন গাজর আর বরবটি কড়াই ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, আর এখানে চিংড়িতে লবণ হলুদ মাখানো রয়েছে, পেঁয়াজ আদা রসুন এদিকে কাটা হয়ে রয়েছে, এদিকে চিংড়িটা ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি দিয়েই আজকের খিচুড়িটা করা হবে। আর এখানে দেখুন প্রথমে মুগ ডাল দিয়ে সিদ্ধ করা হচ্ছে, তারপরে এখানে ভেজে রাখা আলুটা দেওয়া হচ্ছে। ডাল একটু সিদ্ধ হয়ে গেলে এখানে চাল দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে খুব ভালো করে বারবার করে কিন্তু নাড়তে হবে। আর এদিকে দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছে মা কড়াইতে, তাতে তেজপাতা দিয়েছে আর গোটা গরম মশলা দিয়েছে এখানে আমার মা। তেল একটু কম হচ্ছিল বলে আমার মা এখানে আরও একটু তেল দিচ্ছে। এবারে প্রথমে যেরকম নর্মালি মশলা কষানো হয় সেইভাবেই মশলাটা আমার মা কষিয়ে নিচ্ছে। প্রথমে এখানে রসুন দিয়েছে, আর তারপরে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ, আর পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তাই জন্য এখানে দিয়েছে লবণ। আর এদিকে এটাও একটু নেড়ে দিচ্ছে, এখানে দিচ্ছে অল্প পরিমাণে হলুদ, আর তারপরে এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছে। যাতে একটু রঙটা ভালো হয় সেই জন্য এখানে আমার মা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছে। এবারে এখানটায় জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এখানে এবারে ভেজে রাখা ওই গাজর আর বরবটি কড়াইগুলো এখানে দিয়ে দিল মা, দিয়ে এটাকে বেশ সুন্দর করে একটু নাড়িয়ে নেবে। আর এটাকেই এবার পুরোটা ওই খিচুড়ির ডাল আর চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখানে নাড়তে থাকবো আমরা। খিচুড়ির সাথে তো কিছু চাই, সেই জন্য আমরা এখানে কুমড়ি করছি। কুমড়ি করার জন্য নর্মালি যেরকম করা হয় ঠিক সেরকমভাবেই খুব সিম্পলভাবেই করা হচ্ছে। বেসনে লবণ লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দেওয়া হয়েছে। এদিকে দেখুন চিংড়িটা সবার শেষে এই খিচুড়ির ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়িটা আমাদের হয়েই গিয়েছে। এখানে আমার মা ঘি দিয়ে দিল, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছে এই গরম মশলা দিয়ে এটাকে খুব সুন্দর করে আমার মা নেড়ে নিচ্ছে। আর তার সাথে এখানে রয়েছে পাঁপড় ভাজা, এটা সেই কচুর সেই পাঁপড়টা। আর এদিকে দেখুন এখানে কুমড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে বেসনে দিয়ে, আর এটা বেশ সরু সরু করে কুমড়িগুলো কাটা হয়েছিল। কচুর পাঁপড়টাতে একটু সিজন করার জন্যে এখানে বিট লবণ আর একটু আমচুর পাউডার দিয়ে এটাকে নাড়িয়ে নেব, নিলেই হয়ে যাবে। এটা খুব সুন্দর খেতে লাগবে। আর এদিকে দেখুন কুমড়োগুলি এখন তোলা হয়ে যাচ্ছে। বর্ষাকালে রাত্রে যদি এরকম সুন্দর চিংড়ি মাছের খিচুড়ির সাথে কুমড়ি আর পাঁপড় ভাজা থাকে তাহলে কার কার জিভে জল আসবে সেটা একটু জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।